سے روشن میرے دل کا نگینا ہے، وہ میرے دل میں رہتے ہیں، میرا دل بھی مدینہ ہے۔ نبی کی یاد سے روشن میرے دل کا نگینا ہے، وہ میرے دل میں رہتے ہیں، میرا دل بھی مدینہ ہے۔ نظر افروز ہے رنگی نیا فردوس کی، لیکن نظر افروز ہے رنگی نیا فردوس کی، لیکن جو تسکین دل و جاں ہے وہ آقا کا مدینہ ہے، جو تسکین دل و جاں ہے وہ آقا کا مدینہ ہے، وہ میرے دل میں رہتے ہیں، میرا دل بھی مدینہ ہے۔ جھکو کیوں غیر کے در پر کسی سے بھیک کیوں مانگوں، جھکو کیوں غیر کے در پر کسی سے بھیک کیوں مانگوں، میرے دامن میں عشق سرور دی کا خزینہ ہے، میرے دامن میں عشق سرور دی کا خزینہ ہے، وہ میرے دل میں رہتے ہیں، میرا دل بھی مدینہ ہے۔ مہک ہے دونوں عالم میں محمد کے پسینے کی، مہک ہے دونوں عالم میں محمد کے پسینے کی، کہ وجہ کی حد عالم محمد کا پسینہ ہے، کہ وجہ کی حد عالم محمد کا پسینہ ہے، وہ میرے دل میں رہتے ہیں، میرا دل بھی مدینہ ہے۔ نبی کی آل کا صدقہ جہاں کی نعمتیں مانگو، نبی کی آل کا صدقہ جہاں کی نعمتیں مانگو، خدا سے مانگنے کا بڑا اچھا کرینہ ہے، خدا سے مانگنے کا بڑا اچھا کرینہ ہے، وہ میرے دل میں رہتے ہیں، میرا دل بھی مدینہ ہے۔ اللہم صلی علی আপনি কি মনে করেছেন যে গলা কেটেছি বলে ইজ্জত? না না, হাসান হোসেন জন্ম থেকে ইজ্জত একবার জোরে, যার নাম আল্লাহ নিজে রাখেন তার ইজ্জতের কি কোনো কমতি হয়? তার ইজ্জতের কি কোনো দরকার হয়? হাসান হোসেনের নাম তো আমার আল্লাহ নিজে রেখেছে, একবার জোরে বলে। যখন নাম রাখা হয় সাহাবা হুজুরা বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরকম নাম তো আমরা জীবনে শুনিনি, কোথা থেকে পেলেন এ নাম? হুজুর বলে, এ নাম জমিনি নয়, এ নাম আসমানি। হুজুর আসমানে কি তাহলে এ নাম কি ফেরেশতাদের নাম, এ নাম কি জান্নাতের নাম? বলে না না, এ ফেরেশতারও নয়, জান্নাতও নয়। দুনিয়ার লোক যেমন কেউ জানে না, আসমানের লোক কেউ জানে না। আমার নাম আল্লাহ হামদের পর্দা থেকে বের করে মোহাম্মদ রেখেছে, হুসনের পর্দা থেকে সরিয়ে হাসান হুসাইন রেখেছে, একবার জোরে বলে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, কে আছে কে আছে আলী আসগরের মতো একটা বাচ্চা নিয়ে এসে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, तमाम বিশ্বের যত বাচ্চা আছে, আলী আসগর হুজুরের বাচ্চা, আলী আসগর হুজুর বাচ্চা, ওই আলী আসগর হুজুরের কদমে কুরবান হয়ে যাক। একটা জওয়ান নিয়ে এসে দাও, আলী আকবর হুজুরের মতো একটা জওয়ান নিয়ে এসে দাও। আমরা সারা জওয়ান আছি যারা, আমরা পৃথিবীর সমস্ত জওয়ান হযরত আলী আকবর হুজুরের কদমে কুরবান। এ নবীর উম্মত উম্মতিরা, কে আছে বাপ হযরতে হাসান হুসাইনের মতো একটা বাপ নিয়ে আসেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সেই হযরত আলী আসগরকে আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে, আলী আসগরকে আল্লাহর জন্য কুরবান করেছে, কাসেম হুজুরকে আল্লাহর জন্য কুরবান করেছে, মুসলিম বিন ওকিলকে আল্লাহর জন্য কুরবান করেছে, মোহাম্মদ ইব্রাহিমকে আল্লাহর জন্য কুরবান করেছে, আব্বাস আলামদারকে আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা,
সাথে সাথে হুজুরের কলিজা টুকরি দিয়ে করে আমার আম্মাতে করে আমার আম্মা জানতে করে সব আল্লাহ রাস্তায় কুরবান করেছে। এ নবীর উম্মত উম্মতেরা খবর নিয়ে দেখে যাও, হুসাইন আল্লাহ রাস্তায় যা দিয়েছে, হুসাইন আল্লাহ রাস্তায় যা দিয়েছে। কারবালা থেকে আওয়াজ আসছে, ফাতিমার থেকে আওয়াজ আসছে, যেন মনে হচ্ছে ফাতিমা বলছে হুসাইন দুধের হক আদায় হয়ে গেছে। হযরতে আলী বলছে বাপ তুমি আমার ছেলে বাপের হক আদায় করে দিয়েছো। এ নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ বলছে এ হুসাইন কাঁধে চড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ানোর হক আদায় হয়ে গেছে। আল্লাহ যেন বলে এ হুসাইন বান্দেগীর হক আদায় হয়ে গেছে। মুসলমান হাসান হুসাইন একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন তিনি আল্লাহর জন্য সব কুরবান করে দিয়েছেন। তিনি যা ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ তিনি ছিলেন আল্লাহর নবী। ইব্রাহিম খলিলুল্লাহ ছেলের গলায় ছুরি চালিয়েছে, আল্লাহর জন্য কুরবানি করার লাগে ছুরি চালিয়েছে, কুরবানি করেছে। হুসাইন হুজুর কারবালায় কুরবানি করে দিয়েছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হুসাইন হুজুর ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরেরই তাওলাদ, কুরাইশ বংশে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের আওলাদ সব। হ্যাঁ ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালিয়েছিলেন, ছেলে জবাই দুম্বা যখন চোখ খুলেছে খুশি হয়ে গেছে। মুসলমানের ছেলেরা সেই ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের আওলাদ হুসাইন হুজুর কারবালা জমিনে আলী আসগারকে দুধ পান করা বাচ্চা আলী আসগারকে কোলের মধ্যে নিয়ে বলে এই যিনি তোলারা এই যিনি সৈন্যরা আমার বাচ্চাকে একটু পানি দিয়ে দাও, যে আজকে পানি দেবে কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে নানা জানকে বলে হাউজে কাউসারের পানি পান করাবো। এই কথাবার্তা হতে হতে হঠাৎ করে একটা তীর চলে যায়। যখন তীরটা চলে যায় হযরত হুসাইন হুজুরের বাচ্চা আলী আসগার হুজুরের গলার মধ্যে প্যাবাস্ত হয়ে যায়। হুজুরের গলা থেকে ফিচকিরি দিয়ে খুন বেরোতে আরম্ভ করে দেয়। হুজুর ওখানে শহীদ হয়ে যায়, ওখানে হুজুর শহীদ হয়ে যায়। যখন হুজুর শহীদ হয়ে যায় হযরতে হুসাইন কারামুল হযরত হুসাইন হুজুর আমার রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই আলী আসগারকে তুলে আল্লাহকে বলতে আরম্ভ করে দেয় আল্লাহ একটা আলী আসগার কেন, আপনি যদি এটাই খুশি হয়ে যান হাজার হাজার আলী আসগার আপনার নামে কুরবান। মুসলমান এই হচ্ছে হুসাইন হুজুর। যত হুসাইন হুজুরের জিকির শুনবে তত তোমার দিলের মধ্যে কুরবানি দেওয়ার জজবা পয়দা হয়ে যাবে। কুরবানি মনে করেছেন শুধু জান দিবা, না না, নিজের পছন্দকে আল্লাহর জন্য কুরবান করে দিবা। নিজের পছন্দ, শখ, নিজের আরজু, নিজের তামান্না, তোমার শখ দাড়ি চাচা, এটা তোমার শখ, তোমার ভালো লাগে বলে তুমি চাচ্ছ। যদি ভালো না লাগতো তুমি চাচতে? হ্যাঁ, তোমার শখ কি? দাড়ি চাচা, এটা তোমার শখ, আল্লাহর জন্য কুরবান করে দিচ্ছ। কি তুমি নিজের শখটাকে পাল্টে দাড়িওয়ালা হয়ে গেল। আল্লাহ যতবার আয়না দেখছো বলে আল্লাহ আমার শখ ছিল দাড়ি চাচা, আমি আপনার জন্য দাড়ি রেখেছি। তোমার শখ ঘুমিয়ে থাকা, নাক ঢেকে ঘুমোচ্ছ শুধু, তোমার ওইটা আরজু তামান্না, তোমার পছন্দ, তুমি ঘুমিয়ে। হঠাৎ করে শুনতে পেলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বান্দা ওঠো, ঘুমের থেকে নামাজের দাম বেশি। আল্লাহ বলেছেন, কথা ঠিক না ভুল? খায়ের ভালো, ঘুম অপেক্ষা নামাজ ভালো। খায়ের মানে ভালো, ঘুমের থেকে খায়ের কি ভালো? কোন নামাজ। তুমি শুনতে পেলে তোমার পছন্দ ঘুমিয়ে থাকা, তুমি বিছানা থেকে উঠে পড়লে আল্লাহ আমি এই ঘুমটাকে আপনার জন্য কুরবান করে দেব। তোমার পছন্দ বাড়ি করা সুন্দর, বাড়ি করা সহজ এখন কি নিয়ে? লোন নিয়ে। কথা ঠিক না বলবো? আল্লাহ আমার খুব শখ দুতলা বাড়ি, লোন নিলে এই তো লোন লাও লোন লাও লোন লাও, মোবাইল খুললেই তো শুধু লোনের অ্যাড দিচ্ছে না, দেয় না? হ্যাঁ সব কি সব হানো লোন টানো লোন সব দিচ্ছে না, 5 সেকেন্ডের অ্যাডে লোন লিয়া তো এখন সহজ। তুমি কি করলে? আল্লাহ আমার শখ, আমি যদি লোন নিতাম এক্ষুনি বাড়ি হয়ে যেত, আমি ওই বাড়িটা আপনার লেগে কুরবান করে দিয়েছি। শুধু জান কুরবান,
না, তোমার আরমানও কুরবান করে দাও, তোমার নিয়তও কুরবান করে দাও, তোমার পছন্দকে কুরবান করে দাও, তোমার আরজুকে কুরবান করে দাও, তোমার তামান্না। তুমি আল্লাহর জন্য যত বেশি কুরবান করবে, তুমি জেনে রেখে দেবে আল্লাহর দেবে তোমার ইজ্জত তত বড় হয়ে যাবে, তত আলা মাকাম তুমি পেয়ে যাবে আল্লাহর দরবারে। একবার জোরে বলো মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের নবীর সাহাবারা কি কুরবানি দিয়েছে খবর নিয়ে দেখে যাও। হুসাইন হুজুর তো কারবালা জমিনে সব কুরবান করেছে, হুজুরের পুরা ফ্যামিলিকে কুরবান করে দিয়েছে। শুধু এক জাইনাল আবেদিন হুজুর ছিলেন, এখন যত শহীদ দেখছে সব জাইনাল আবেদিন হুজুর থেকে এসেছে, জাইনাল আবেদিন হুজুর থেকে এসেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে জাইনাল আবেদিন হুজুরের থেকে এসেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসা কাজেম বলেন, এরকম ভাই হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বলেন, খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর বলেন, হযরতে আলী হুজুর বলেন, এরকম করে যত আছে বেশিরভাগ সবাই কোথা থেকে এলো? সব জাইনাল আবেদিন হুজুরের কাছ থেকে। হুজুর আমার সব কুরবান করে দিয়েছে, সাহাবারাও সব কুরবান করেছে। হঠাৎ করে রাসূলুল্লাহ বলছে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। কাকে বলছে? আবু বকর সিদ্দিককে, ওমরে ফারুককে, উসমান গনিকে, হযরতে আলীকে, হযরতে বেলালকে, হযরতে খাব্বাবকে, আবু উবাইদা বিন জাররাহকে, খুবাইব হুজাইরকে। হুজুর বলছে চলো 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 তোমাদের ঘরে সব কোথায় যেতে হবে? মক্কা ছেড়ে মদিনায় মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। হুজুর যখন বললেন তাদের বাড়ি কোথা ছিল? মক্কায়। তাদের বাগান কোথা ছিল? মক্কায়। তাদের কাজ কারবার কোথা ছিল? মক্কায়। তাদের ফ্যামিলি কোথায় ছিল? মক্কায়। তাদের ইস্তা কোথায় ছিল? মক্কায়। কোথায় যেতে বলছে? মদিনায়। কত কিলোমিটার দূর? 570 মাইল, কিছু কম বেশি, 570 600 কিলোমিটার কম বেশি আন্দাজ, 600 কিলোমিটার দূর। হুজুর হঠাৎ করে বললেন আল্লাহ খবর পাঠিয়েছে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আল্লাহর কসম, একজন বলে না 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 আমার বাগানে ফল ধরেছে কি হবে, আমার এত খাজুর গাছ কি হবে, আমার এত বড় বাড়িটা কি হবে, আমার ইস্তেদার কি হবে? না না না, হাবিবুল্লাহ বলেছে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। সঙ্গে সঙ্গে তারা মক্কা ছেড়ে মদিনাতে সব ছেড়ে ছুড়ে দিয়ে খালি হাতে, কোনো ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই। হাবিবুল্লাহ বলেছে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। তারাও হাসতে হাসতে হাবিবুল্লাহর সাথে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে। আবু বকর সিদ্দিক তো বড় লোক ছিল, বিশাল ব্যবসা ছিল, জানেন না? আমরা কি মনে, আমরা ওয়াজ শুনেছি কি মাথায় তাসাব্বুরে আমাদের মাথায় ঢুকে গেছে যে রাসূলুল্লাহ বলেছে লিয়েছো বাইতুল মালে দাও। আবু বকর সিদ্দিক নিয়ে এসেছে কি হাড়ি কলসি, যা শোনেন না ওয়াজ, আমাদের মাথায় ঢুকেছে যে এই হাড়ি কলসি দিয়েছে। না না, সমস্ত উলামা হযরতরা ব্যাখ্যা করে বলছেন, টোটাল হিসাব করে বলছেন 500 বিলিয়নের বেশি টাকা ইসলামের জন্য আবু বকর সিদ্দিক হুজুর একা খরচা করেছে। 500 বিলিয়ন, 1 বিলিয়ন সমান 100 কোটি, 2 বিলিয়ন সমান 200 কোটি, 3 বিলিয়ন সমান 10 বিলিয়ন সমান 1000 কোটি, 20 বিলিয়ন সমান 2000, 100 বিলিয়ন সমান 1 লাখ কোটি, 500 বিলিয়ন 5 লাখ কোটি টাকা খরচা করেছে ইসলামের জন্য। কি মনে করেছে? আন্দাজ এক একজন সাহাবা সোনা দানা টাকা। কুরাইশ তো রাজা ছিল, কুরাইশ বংশ তো মানে তো ধন সম্পদ তো পুরা গোটা পৃথিবীর মধ্যে কুরাইশ আল্লাহ তো সরদার করেছিলেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, এই পুরা উসমান গনি হুজুরের নামের সাথে কি এটা উসমান কি বলা হয়? গনি মানে কি? ধনী, বড় লোক, অর্থ সম্পদশালী লোক। সমস্ত বাগান সব ছেড়ে দিয়ে কোথায় চলে গেলেন? কেন? আল্লাহ বলেছে। কেন বলেন? এটাকে কুরবানি বলে। এটা কি বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু উবাইদা বিন জাররাহ বদরের যুদ্ধে আবু উবাইদা বিন জাররাহ এরকম ভাবে রাসূলুল্লাহর কাছে এসে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে হুকুম দেন, আমার বাপ লড়াই করতে ময়দানে নেমেছে, এবার আমাকে ইজাজত দেন, আমি আমার বাপের সঙ্গে লড়াই করতে চাই। হযরত রাসূলুল্লাহ বলেন না না আবু উবাইদা, দাঁড়াও দাঁড়াও, তুমি যাবে না। অমুক সাহাবাকে বললেন তুমি যাও, যুদ্ধ করতে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। দ্বিতীয় সাহাবা এলেন, হযরত
হযরত আবু উবাইদা দ্বিতীয়বার এসে বলে ইয়া রাসূলুল্লাহ বাপ তাকে শহীদ করে দিয়েছি, এবার আমাকে যেতে দেন। হুজুর বললেন না না তুমি নয়, যাও তুমি যাও। এরকম করে তিনজন সাহাবা শহীদ হয়ে গেলেন। আবু উবাইদা বিন জাররাহ তিনবার হুকুম নিলেন। তিনবারের মাথাতে যখন রাসূলুল্লাহ হুকুম দেয়নি, চতুর্থবারের মাথাতে আর হুকুম লাইনে বাপের সামনে চলে গেছে। বাপের সামনে গিয়ে বলে আব্বা আমি রাসূলুল্লাহর ইসলামের আল্লাহর লড়াই করছে। হুজুর বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত তুই মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম একজন মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি যতক্ষণ না সে আল্লাহর রাসূলকে ভালোবাসছে। কতটা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তার ছেলেপুলে, তার বাপ মা, তার বাপ মা, তার ছেলেপুলে, ওয়ান নাস আজমাইন এবং সমস্ত মানুষের থেকে বেশি আল্লাহর রাসূলকে ভালো না বাসলে সে মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। এ বাপ যাও চলে যাও, সুযোগ দিচ্ছি চলে যাও। যদি লড়াই করতে আসো গর্দান কেটে রেখে দেবো। বাপ বেটায় লড়াই আরম্ভ হয়ে গেল। বাপ বলে না না তুমি আমার বাপ দাদার ধর্মকে নষ্ট করছো, এ সহ্য করা যাবে না। লড়াই শুরু হয়ে গেল। লড়াই হতে হতে আবু উবাইদা বিন জাররাহ তলোয়ার চালিয়ে দিল। যখন তলোয়ার চালিয়ে দিল, তলোয়ার চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তলোয়ার চালিয়ে দেওয়ার সাথে সাথে আবু উবাইদা বিন জাররাহ হুজুরের তলোয়ারের তলাতে বাপের গর্দা এসে গেল, কেটে গেল, কাটা মাথা জমিনে পড়ে গেল। ভয় খাই রে, লজ্জা করে রে, ভয় খাই রে, কাপড় দিয়ে তুলে নে, দুহাতে তুলে নে, কান ধরে তুলেছে বাপের মা কাটা মাথা, কান ধরে তুলে নিয়েছে হাবিবুল্লাহর কদমে ফেলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা আপনার রাস্তায়, আল্লাহ রাস্তায় আপনার নামে কুরবান করে দিয়েছে। মুসলমান বাপের মাথা আবু উবাইদা বিন জাররাহ রাসূলুল্লাহর জন্য কুরবান করে দিয়েছে। জোরে বলে আমরা নিজের একটু সময় আল্লাহর জন্য কুরবান করতে পারবো না, নিজের শখ কুরবান করতে পারবো না। মুসলমান আল্লাহর জন্য আমাদের করে সব কুরবান করে দিতে হয়, বলেন ইনশাআল্লাহ। সাহাবাদের কুরবানির কথা বললে তো শেষ করা যাবে। মনে হয় শাহজাহান চলে এলেন নাকি? ইমাম সাহেব শাহজাহান আসবেন তো? ইমাম সাহেব শাহজাহান এসে গেছে, যোগাযোগ রাখবেন ফোনে কথা। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আর দু চার কথা বলি নাকি? আল্লাহর জন্য জীবন দেবেন তো? তৈরি করছি, রেডি করছি। যে লোকটা দাঁড়িয়ে দিতে পারে সে জান দেবে কি করে? একটুখানি আমাকে ভেবে বলেন না। অত সোজা নয়, মুখ দিয়ে বলছি সবাইকে একটা করে সোনার লকেট দিয়ে দেবো, সব সোনার একটা করে হাট দিতে পারো। অত টাকা আছে একটা করে, একটা দিতে গেলে তোমার 50,000 টাকা দাম, তুমি জান খারাপ হয়ে যাবে। সবাইকে একটা করে দেবো কি করে? বলছি, বলতে অসুবিধা হচ্ছে কি? যেমন নেতারা বলে, আছে না নেতা, পার্টির নেতা, হ্যাঁ রাস্তা করে দেবো, করে দেবো, করে দেবো। ভোট মিটে গেল, কই রে? বলে বসতে বলো বাইরে। নেতা তখন এসিতে বসে আছে, ঝগড়া করছে কারা? আমরা, গ্রামের সব সাধারণ মানুষ। কথা ঠিক না বলবো? আল্লাহ হ্যাঁ 56 জনের মধ্যে 50 জন মুসলমান মরেছে। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছিলেন, হুজুর বিদায় হজে হুজুর ঘোষণা দিতে, শেষ বিদায় হজে শেষ ভাষণ দিচ্ছেন হুজুর। 1,00,000 সাহাবা দাঁড়িয়ে আছে। হুজুর বললেন যখন উম্মতকে আঘাত করবে উম্মত হালাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিয়াদব কোথাকার। শুনছেন আপনারা? উম্মতকে যখন আঘাত করবে কি হয়ে যাবে? হালাক, মানে জবাই হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখন বলেন উম্মতকে মারছে না? মারতে মারতে তো ফুরপুরা শিখবে, মারামারি আরম্ভ হয়ে গেছে। শুনছেন আপনারা? আমি দেখি আমার সামনে দেখি সেই আমরা আটি বোম মারছি। আমরা আটি বলো, আমি আর কি বলো? কুরাইশ বংশের ছেলে ভয় খাবো না? মাথা ঢুকছে, বুঝতে পারছেন? খুন কথা বলে, খুন কি করে বলে? খুন কথা বলে। আমার বাপদাদারা শুধু লড়াই করেছে, যুদ্ধ করেছে, লড়াই করে যাও না, গোটা পৃথিবীতে আমার বাপদাদারা শুয়ে আছে কুরাইশ বংশ। কথা ঠিক না বলবো? বানি ইসরাইল কুরাইশ বংশের মতন খারাপ লোক পৃথিবীতে নেই। কুরাইশ বংশের মতো ভালো লোক কুরাইশ বংশে আবু জেহেল, আর কুরাইশ বংশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন?
বানি ইসরায়েল তো বদমাইশ ছিলই ছিল, কিন্তু কুরাইশ বংশ বানি ইসরায়েলের থেকেও বদমাইশ ছিল। বানি ইসরায়েল কেমন বদমাইশ ছিল শুনবেন আপনারা, একটুখানি বলি। হযরত মুসা আলাইহিস সালাম, আমি গিয়েছি তুর পর্বতে, যেখানে মুসা আলাইহিস সালামকে 40 দিনের পরে আল্লাহ পাক কিতাব দিলেন। আমি ওই জায়গায় যে দূরে কাত নামাজ পড়ে এসেছি। তুর পর্বতের উপরে উঠেছিলাম, 8 কিলোমিটার রাস্তা খালি পায়ে হেঁটে হেঁটে উঠেছি। যাই হোক, কিতাব দিলেন, তাওরাত কিতাব নিয়ে এলেন। এসে দেখে পানি এসে কি করলো জানেন? আল্লাহ মাফ করে, ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচালেন, পানি ফাঁক হয়ে গেল, চলে গেলেন একটা উপত্যকায় যে দাঁড়ালেন। আল্লাহ পাককে বলেন, আল্লাহ এখানে ছাওয়া নেই, খাবার নেই, কি করে থাকবে? আল্লাহ এক টুকরা মেঘ পাঠিয়ে দিলেন, তাদের মাথার উপরে ছায়া করে রাখলো। আল্লাহ পাক কি করলেন? জান্নাত থেকে মান্না ও সালোয়া খাওয়া আর পান করার জন্য মান্না সালোয়া আল্লাহ নাজিল করতে আরম্ভ করলেন। তারা খেতে আরম্ভ করলো। হুজুর চলে গেলেন 40 দিনের জন্য তুর পর্বতে। হুজুর তুর পর্বতে গেলেন, এরা নিচেই আছে, খাওয়া দাওয়া করছে, থাকছে। হুজুর 40 দিন গেলেন। হযরত হারুন আলাইহিস সালাম বলেন যে আমি চলে যাচ্ছি, আমার অবর্তমানে তুমিও নায়েব হলে, তুমি এই কওমের হেফাজত করবে, দেখাশোনা করবে। 40 দিন লেগে গেছে, নেবে তাওরাত কিতাব নিয়ে নেবেছে। এসে দেখে সামেরি নামক একটা লোক গরু তৈরি করে, আর হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের কি বলে, পায়ের পা লাগা মাটি থেকে একটা গরুর বাছুর তৈরি করে তাকে মাবুদ ঘোষণা করে দিয়ে আল্লাহকে ভুলে দিয়ে তার ঘোষণা করেছে। শামেরি জাদুঘর। হুজুর তো এসে পুরা সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম খুব রাগী ছিলেন। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দাড়িটা ধরে মারতে যাবে। হুজুর বলে, আপনি আমাকে বেইজ্জতি করেননি, এরা আমাকে মেরে দিবার মতন হয়ে গেছিল, আমি কিচ্ছু জানি না, এরাই নিজেরাই সব করেছে, এরা আমার কথা শোনেনি, এরা আমাকে মারতে চলেছে। কত বড় বদমাইশ ছিল বানি ইসরায়েল লোকেরা। সেই সময় ফেরাউনের হাত থেকে বাঁচালো, পানি ফাঁক হয়ে গেল, জান্নাতের খাবার তখনও খাচ্ছে, আর আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহ উপাসনা করছে। হলো সব। তারপর হুজুর রেগে গেলেন, ওটা ভেঙে তুসনস করে দিলেন। হুজুর বললেন, এটা আল্লাহ পাক কিতাব পাঠিয়েছে, তাওরাত আল্লাহর বাণী। বানি ইসরায়েল বলল কি? বলছে আল্লাহর কিতাব বুঝবে কি? তুমি তো নিজে লিখে নিয়ে আসতে পারো, নবীকে বলতে, তুমি নিজেও তো লিখে নিয়ে আসতে পারো, আল্লাহকে বলতে বলো। তোমরা দেখছেন বিয়াদব কি বলছে? বলছে এটা যে আল্লাহর বাণী, এটা আল্লাহকে বলতে বলো। আল্লাহ বললেন ঠিক আছে, নিয়ে এসো পাহাড়ের উপরে। হুজুর নিয়ে এলেন পাহাড়ের উপরে, 70 জনকে কম বেশি কিছু নিয়ে গেলেন, বানি ইসরায়েল সবাইকে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একটু বলে দেন। আল্লাহ নিজে বলতে আরম্ভ করেছে, বানি ইসরাইল শোনো, এই আমার কিতাব, এটা আল্লাহর কসম, আল্লাহ নিজে বলছে, সবাই শুনতে পেচ্ছে যে আমার কিতাব। এই বিয়াদব গুলো, জানোয়ার গুলো কি বলছে জানেন? সঙ্গে সঙ্গে বলছে যে এটাই আল্লাহ, বুঝবো কি করে? এটা অন্য কিছু হতে পারে। আস্তাগফিরুল্লাহ, কত বড় শয়তান! আল্লাহ রেগে গেলেন, নারাজ হয়ে গেলেন, নারাজ হয়ে সঙ্গে সঙ্গে সবাইকে মেরে দিলেন, সব মরে গেল। মুসা আলাইহিস সালাম একা জিন্দা, বাকি সব। আচ্ছা বলেন, এই যে বলে ফেরেশতা নামবে, ফেরেশতা যদি একটা দানা যদি মারে না পৃথিবীতে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এত বড় পাওয়ার দিয়েছে। যুদ্ধ ফেরেশতা দাঁড়িয়ে থাকে আল্লাহর জন্য। বদরে ফেরেশতা ডান দিক দিয়ে 500, বাঁ দিক থেকে 500 বলে আল্লাহ রাসূল দেখো, হয় জিবরাইল আলাইহিস সালাম এসে গেল, এই মিকাইল আলাইহিস সালাম এসে গেল, 500 হাজার মালাইকা ফেরেশতা না বলেন। ফেরেশতা লড়াই করে না, ফেরেশতারা সাথে ছিল, লড়াই আল্লাহর বান্দারা করেছে। একবার জোরে বলেন, লড়াই আবু বকর সিদ্দিক করেছে, ওমর মাওলা আলী করেছে, হযরতে কারামুল্লাহ ওয়াজহু হযরত আলী শেরে খুদা করেছে। একবার জোরে বলেন, আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ পাক আল্লাহর তলোয়ারের একটা তলোয়ার করেছে। একবার জোরে বলেন, সাহাবা হুজুরা লড়াই করেছে। তো যাই হোক, এই যে কত বড় বদমাইশ, উলামা হাজরা লিখছেন যে এর থেকেও বদমাইশ ছিল কুরাইশ বংশ, এর থেকেও বদমাইশ ছিল। এটা রাসূলুল্লাহর হুজুরের কদমের ওসিলায় কুরাইশের ইজ্জতকে আল্লাহ বড় করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে আল্লাহ সরদারি কুরাইশকে দান করে দিয়েছে। তো যাই হোক, আমি যে কথা আপনাদের বলছিলাম, দুটো আমরা আটি মেরে, চকলেট বোম মেরে কি ভয় খাওয়ানো যাবে? দুঃখ কোনখানটাই? দুঃখ হচ্ছে আমাদের বাড়ির সামনে
বাপ চাচারা সব সাদা সিধে মানুষ। বলেন আপনার বাড়ির সামনে হলে আপনি কি ছেড়ে দেবেন? জীবনে এরকম হয়নি। আল্লাহ মাফ করে, আল্লাহ হিফাজত করে। এই মুসলমানরা মুসলমান জড়িয়ে এরা সাহস পাচ্ছে কি করে? বলেন কাফেরদের এত সাহস হচ্ছে কি করে? কারণ মুসলমান জানে জানে ডিভাইড হয়ে যে আলাদা, এই একরকম করে, এই তবলিগ কি ওহাবি, এই এই করতে করতে সব শেষ। কথা ঠিক না বলবো? মুসলমান একমাত্র রাসূলুল্লাহর নামেই এক হবে, রাসূলুল্লাহর নামে এক হবে। কিন্তু আফসোসের বিষয় রাসূলুল্লাহ সানেই তো মুসলমানরা গুস্তাখি করে বেড়ায়। বলেন আমি আপনাদের উদাহরণ দিচ্ছি একটা। বিয়ে শাদী করেছেন আপনি? হ্যাঁ, আপনার বন্ধু আছে? বন্ধু আছে? যদি কোনো বন্ধু আপনার 10 বছর 12 বছরের বন্ধু, আপনি হাফেজ সাহেব, হাফেজ সাহেব, আপনার বন্ধু তো আছে, মা আছে, একসঙ্গে পড়েছেন, হ্যাঁ, আল্লাহ না, আমি উদাহরণ কিছু মনে করেন, উদাহরণ দিচ্ছি। যদি কোনো বন্ধু আপনার 10 বছর 12 বছরের বন্ধু আপনার স্ত্রীর দিকে যারা পরিমাণ খারাপ নজর দেয়, বলেন ওই পছন্দের বন্ধু থাকবে? যতই বন্ধুত্ব কার থাকবে? ও স্ত্রীর দিকে খারাপ নজর দিলে যদি বন্ধুত্ব ত্যাগ হয়ে যায়, রাসূলুল্লাহ সানে যারা ডাইরেক্ট গুস্তাখি করছে, বলেন আমাদের কি করে বন্ধুত্ব থাকতে পারে? হ্যাঁ, আমার বাপ যদি হয়, আমার মা যদি হয়, আমার ভাই যদি, মায়ের পেটের ভাই যদি হয়, নবীর সানে যদি গুস্তাখি করে ফেলে, আমরা কি করে তার সঙ্গে মহব্বত, কি করে তার সঙ্গে ভালোবাসা, কি করে ইত্তেহাদ রাখতে পারি? হ্যাঁ, মুসলমান হক কথা বললে যদি আমি মারামারি করি, বলে দেখো দেখো মারামারি করছে, খবর লাও, খবর লাও। গ্রামে হাজী সাহেবদের অনেক সম্মান, হাজী সাহেবদের সম্মান আছে না নাই? হাজী সাহেবদের অনেক সম্মান। আর যারা আল্লাহর জন্য লড়াই করে, জিদ্দ জিহাদ করে, হকের কথা বলে, সত্যের কথা বলে, তাদেরকে লোকেরা ভালোবাসে না, বলে লড়াই করে বেড়ায়। খবর লাও, রাসূলুল্লাহ হজ একবার করেছে আর নিজে যুদ্ধের ময়দানে 27 বার গেছে। কতবার? রাসূলুল্লাহ নিজে সশরীরে মুবারক বাদান নিয়ে 27টা যুদ্ধের ময়দানে গেছে। রাসূলুল্লাহ নিজে হেঁটে হেঁটে গেছে, নিজে ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেছে, 27টা যুদ্ধে গেছে আর হজ কভার করেছে একবার। হাজী সাহেবদের সম্মান, আর যারা হকের কথা বলে তাদের অসম্মান, যারা রাসূলুল্লাহর হয়ে লড়াই করে তারা অসম্মান হয়। খবরদার, আল্লাহ মাফ করেন, ফিতনা থেকে বাঁচেন। তো আমরা আমাদের নেতারাও অনেক ওয়াদা করে, মুখ দিয়ে বলা কিন্তু খুব সহজ, কাজে দেখানো অনেক কঠিন। সবাইকে একটা করে সোনার হাত দিয়ে দেবো, এই বলা খুব সহজ ব্যাপার, দিতে গেলে তো জান খারাপ হয়ে যাবে। ওরকম আল্লাহর জন্য জান দিয়ে দেবো, এ সহজ কথা, কিন্তু সত্যিকারের দিওয়া কঠিন। তুমি তখনই দিতে পারবে যখন তোমার অভ্যাস থাকবে আল্লাহর জন্য দিবা, কুরবানি দিবা অভ্যাস, দিতে 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 টাকা কুরবান করলে, হ্যাঁ পয়সা কুরবান করলে, ঘর কুরবান করলে, বেটা কুরবান করলে, বাপ কুরবান করলে, মা কুরবান দিতে 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 যখন পালা এসে গেল, তুমি তোমার জানকে আল্লাহর রাস্তায় কুরবান, যখনই জান কুরবান করবে আল্লাহ ইজ্জত বড় করে দেবে। জোরে বলেন ইজ্জত বড় করে দেবে, জোরে বলেন আল্লাহুম্মা। ছেলে, হ্যাঁ খুব গরিব মানুষের ছেলে এসেছিল এখানে, ড্রাইভারি করতো, তারপরে অটো কিনলো, তারপরে আবার গাড়ি চালালো, আবার লোক নিয়ে এসে মার্বেলের কাজ করাতো, এই করে 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 ভালো একটা বিশাল ব্যবসা, বিশাল দোকান কিনে বাড়ি ঘর করে, ফুরফুরাই বাড়ি করে বিশাল, এই শুরু হয়েছে। ইন্না লিল্লাহি ইন্তেকাল। রাইহান বলে নাম ছিল, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেছেন। আল্লাহ খুব ভালোবাসতো, আমাকেও ভালোবাসতো, আমার সঙ্গে জলসায়ও গেছে অনেক। ইন্তেকাল হয়ে গেল। কি হয়ে গেল? মাথায় ঢুকছে মুসলমান, মুসলমান আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহির একটা কথা মনে পড়ে গেছে, এক্ষুনি মনে পড়ে, আমি বলছি আপনাদের, এটা শুনেন, শুনে নিজের মাইন্ডকে ঠিক করেন, ভাবেন, চিন্তা করেন, ফিকির করেন, সব ছেড়ে দিয়ে পালাতে হবে। কথা ঠিক না বলুন? আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা বলেছেন, যে একটা বাদশা ছিল, ওই বাদশাটা একদিন গার্ডেন থাকে না হাওয়া খাওয়ার বাচ্চাদের, আপনার বাচ্চাদের কোনো মহল ফহলে গিয়েছেন কি জানি না, আমি ওই নেপালের যে বাদশা সব কটাকে একসঙ্গে মেরে দিল শুনেছেন তো? আজ থেকে 2001 সালে কি 2002 সালে হবে,
আমি ওদের বাড়িতে, এখন হেরিটেজ হয়ে গেছে, টুরিস্ট প্লেস হয়ে গেছে, আমি গিয়ে ঘুরে এসেছি, আর বহু জায়গা আমি ঘুরেছি। তো যাই হোক, আগে বাচ্চাদের একটা হাওয়া খাওয়ার জায়গা থাকতো, বাগান গার্ডেন মতন থাকতো, সেখানে সব গাছ পাছ লাগানো, ওখানে সব বসার জায়গা, এখানে বসে হাওয়া খাওয়া খেত। একদিন বাদশাহ গার্ডেনে বসে, আল্লামা রুম রহমাতুল্লাহ মাসনাবি শরীফে নিজে বলেছে যে বসে গল্প করছে, আর সব সাথী সঙ্গীরা আছে। বাদশাহ এখন সাথী সঙ্গীদেরকে জিজ্ঞাসা করছে যে আমি কেমন লোক। আচ্ছা বলেন, আপনাদের এলাকার যদি এমপি জিজ্ঞাসা করে আপনার এলাকার লোকেদের ঘরে, যারা সাথী সাথে চালা চামটা থাকে না, আমি কেমন, তোমাদের কি বলবে? আরে বাপ, আপনার থেকে ভালো লোক আর আছে? রাজার লোকেদের ঘরে রাজা জিজ্ঞাসা করছে আমি কেমন, রাজার লোকেরা বলবে যে খারাপ, তুমি ওখানে ওইটা করলে কেন বলবে? আরে বাবা রাজা, আপনার মতো রাজা তো পৃথিবীতে খুব নাম করছে। রাজা বলছে না, তোদের ঘরে জিজ্ঞাসা করলে, তোরা তো আমার নামই করি। এমন একজনকে জিজ্ঞাসা করতে হবে যে হক কথা বলবে। রাস্তার সামনে ছিল, রাস্তা দিয়ে একটা ফকির হেঁটে বলে, ফকির ডেকেছে, শোনো শোনো, ডেকে রুমাল বের করেছে, একটা রুমাল বের করে, রুমাল বের করে ফকির বলে এলাও, রুমালটা লাও, এখানে যত লোক তুমি দেখছো, দেখে যে খারাপ তাকে রুমাল দাও। আমি যদি আপনাদের কাছে দিই, আপনি রাজা আছে, সব সাথে সঙ্গে আছে, আপনি কাকে রুমাল দিবেন বলেন? কাকে খারাপ? শুনছেন আপনারা? হ্যাঁ, এই হচ্ছে, এটা আমি প্রশ্নটা ইচ্ছা করে করলাম। ফকির কি করলো, রুমালটা নিয়ে এদিক ওদিক সব চেয়ে নিজের কাছে রেখে দিল। ফকির বলে দেখেন, আমি সবচেয়ে খারাপ। কি বলছে? এটা বড়, এটা কিন্তু আমাদের মাথায় আসে না। আমরা সবসময় সামনের দিকে চেয়েছিলাম যে এদের মধ্যে কাউকে দেব, কথা ঠিক না ভুল বলেন? আমাদের মাথায় এটাই ছিল, কিন্তু না, ওলিরা কোনোদিন লোককে খারাপ, ওলিরা মনে করে আমি খারাপ। আল্লাহ নেক বান্দা যারা হয় না, তারা কি মনে করে? লোকের দোষ খোঁজে না, সে বলে না না তুমি ভালো, আমি খারাপ। ফকির বলে আমি সবচেয়ে খারাপ বলে নিজের কাছে রুমাল রেখে দিয়েছে। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, বেশ তাবিল মুদ্দাত গুজরে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটু চিন্তা করেন, একটু ভাবেন। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসনাবি কি, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি সেই জামানায় পৃথিবীর বুকে আল্লামা রুমকে আল্লামা রুম বলা হতো। গোটা পৃথিবীর বুকে আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহিকে সবাই চেনে। আল্লামা রুমকে আমার আল্লাহ পাক জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছিলেন। হযরত আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফের মধ্যে তিনি বর্ণনা করছেন, আর আল্লামা ইকবাল হুজুর কি বর্ণনা করছেন? আল্লামা ইকবাল বর্ণনা করছেন, যদি কেউ ওলি খুঁজে পায় ভালো কথা, যদি কেউ ওলি খুঁজে পায় ভালো কথা, যদি কেউ ওলি খুঁজে না পায়, যাও চলে যাও আল্লামা রুমের মাসনাবি পড়ে গে যাও, আল্লাহর ওলি হয়ে যাবে। বলছে যদি ওলি খুঁজে পাও ভালো কথা, ওলি যদি খুঁজে না পাও, আল্লামা রুমের মাসনাবি পড়ে গে যাও, ওলি হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, সেই মাসনাবি থেকে আমি আপনাদের এই ঘটনা শোনাচ্ছি, গল্প শোনাচ্ছি। আল্লামা রুম আমাদের করে সুন্দর করে বুঝাচ্ছেন, আমাদের মাইন্ডটাকে কেমন ডাইভার্ট করছে দেখেন, কতটা আসান হয়ে যাবে দেখেন। আল্লামা রুম রহমাতুল্লাহ বলে, বেশ কিছুদিন গুজরে গেছে, বেশ কিছুদিন গুজরে যাওয়ার পরেতে ওই রাজা, ওই বাদশার শরীর খারাপ হয়ে গেছে। রাজা বাদশার শরীর খারাপ হয়ে গেছে, এত শরীর খারাপ, এত শরীর খারাপ, সমস্ত হেকিমদের, ডক্টরদের টিম তারা হাত তুলে নিয়েছে, বলে না না আর আমাদের কাছে কোনো চিকিৎসা নাই। এত চিকিৎসা করার পরে তো কোনো সুরা খুঁজে পেল না, ভালো হওয়ার কোনো রাস্তা খুঁজে পেল না। তাদের মধ্যে মিটিং করে আলোচনা করে রাজাকে জানানো হলো, এ রাজা দেখেন সবাই তো মরে যাবে, আপনাকেও মরতে হবে, কেউ বেঁচে থাকবে না। তবে আমাদের মনে হয় আপনার যে শরীরের কন্ডিশন, আমরা যেটা বুঝছি 3 দিনের বেশি বাঁচতে পারেন না, 3 দিনের বেশি বাঁচতে পারেন না, 3 দিন পরে মরে যাবেন। এখনো হসপিটালে তো বলে 24 ঘন্টার সময় আছে, 72 ঘন্টার সময় আছে, 48 ঘন্টার সময় আছে। ওই রকম তারা ঘোষণা করছে 3 দিন সময় আছে, 3 দিনের মধ্যে আর রাজা বাদশা মরে যাবে। রাজা বলছে ঠিক আছে, যখন মরেই যাব, মরে তো যেতে হবে, যখন মরেই যাব তাহলে কি করব? প্রথম দিন আমি মাখলুকের সঙ্গে দেখা করব, আমার দেশে যত মানুষ আছে সালাম হবে, কালাম হবে, দোয়া হবে, আর যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি মাপ চেয়ে নেব। এই নিয়েতে হুজুর কি করলে, আল্লামা রুম রহমাতুল্লাহ হুজুর বলেন, ওই বাদশা কি করলো?
একটা জায়গায় বসার ব্যবস্থা করলো, একটা জায়গায় বসার ব্যবস্থা করলো, এমন জায়গায় ওই সিট ওই বসার জায়গাটা করলো যে পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে, হাজার হাজার লোক ওই রাস্তা দিয়ে রাজাকে দেখে দেখে চলে যাচ্ছে, রাজাকে দেখে দেখে চলে যাচ্ছে। চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে, রাজা দেখেছে সেই ফকির, যে ফকির গার্ডেনে রুমাল দিয়ে জিজ্ঞাসা করেছিল যে কে খারাপ, ফকির নিজের পকেটে রেখেছিল, সেই ফকিরের কানেও খবর চলে গেছে। ওই ফকির আস্তে আস্তে রাজাকে দেখার জন্য, তার অবস্থা হাল দেখার জন্য সেই ফকিরও চলে এসেছে। এসে কি করতে আরম্ভ করে দিয়েছে, এসে ওই রাজা ওই বাদশাকে দেখতে আরম্ভ করে দিয়েছে। রাজা বাদশাকে দেখে ওই ফকিরটা বলে, এ রাজা বাদশা, তুমি কি আমাকে চিনতে পারছো? বলে না না, কে তুমি, তোমাকে চিনতে পারছি না। আরে রাজার ব্যাপার, কতজন আছে কতজন যায়। ওই সে ফকির বলে, তুমি কি চিনতে পারছো না? বলে চিনতে পারছি না। ওই সে ফকির পকেট থেকে রুমালটা বের করেছে। ফকির রুমালটা বের করে বলে, এই কি রুমাল চিনতে পারছো? বলে হ্যাঁ হ্যাঁ, তুমি কি সেই ফকির যাকে বলেছিলাম যে কে খারাপ বলে দাও? ওই সময়তে ফকির বলে, এ রাজা এ বাদশা, সেই দিনে তো উত্তর দিইনি, আজকে এই রুমালটা আমি নিয়ে নিয়েছিলাম সেই দিনে, আজকে তোমাকে এই রুমাল দিয়ে যাব। রাজা বলে কেন, আমাকে কেন দেবে? সেই দিনে দিলে না, আজকে কেন দিলে? বলে শোনো শোনো, ডাক্তার ঘোষণা করে দিয়েছে 3 দিন পরে তোমার মওত হয়ে যাবে। এখন সবচেয়ে খারাপ, এখন সবচেয়ে অভাগা তোমাকে মনে হচ্ছে, এজন্য রুমাল তোমাকে দিয়ে দিলাম। যে দেখো তোমার হাতিগুলো বাইরে রয়ে যাচ্ছে, ঘোড়াটা বাইরে রয়ে যাচ্ছে, রাজত্ব বাইরে রয়ে যাচ্ছে, তখ্ত তাজ বাইরে রয়ে যাচ্ছে, সৈন্য বাইরে রয়ে যাচ্ছে, তোমার কওমি খাজানার যত টাকা পয়সা সব বাইরে রয়ে যাচ্ছে, তুমি একা একা তানহা একা চলে যাচ্ছ। এ মুসলমান, ওই সে ফকির বলে, তুমি এতদিন আল্লাহ সুযোগ দিয়েছিল, তুমি কামাই করতে পারলে না। তুমি যদি শুধু এই দুনিয়া কামাই না করে আখিরাতের কামাই করতে, আজকে তুমি একা যেতে না, তোমার সঙ্গে তোমার নেক আমল চলে যেত। কিন্তু আফসোস, তুমি কিছুই কামাই করো না, এজন্য খালি একা চলে যাচ্ছ, এজন্য তোমাকে দেখে আফসোস হচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমরাও সবাই চলে যাব। মোবাইলটা বাইরে রয়ে যাবে, টাকাটা বাইরে রয়ে যাবে, খাট পালং বাইরে রয়ে যাবে, জায়গা জমি বাইরে রয়ে যাবে। তাই আমাদের যে নিয়ামত, আল্লাহ আমাদের যে জীবন দিয়েছে, এটা হচ্ছে আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতকে কাজে লাগাও, মেহনত মুজাহাদা করো। যত বেশি মেহনত মুজাহাদা করবে, যত বেশি আল্লাহর জন্য কুরবানি করবে, তোমার কবর, তোমার পুলসিরাত, তোমার কিয়ামত তত সুন্দর হবে। আমার আল্লাহ তোমাকে দিদারের কাবিল বানাবে। যেটা হবে না মুসলমান, মুসলমান সব এইটা কোথায় থাকবে? আমরা এর দিকে খেয়াল করি। আল্লাহ বলেন বলেন, আল্লাহ, এই যে আল্লাহ বলছে, এটা কোথায় যাবে? এটা রয়ে যাবে না আসলে যাবে? যেটা দুনিয়ারও দরকার আছে না নেই? 30 বছর 40 বছর 50 বছর ঘর আল্লাহ পেটেছে, এই ঘর বাড়ির দরকার আছে না নেই? বিবি ছেলে সব বানে ভেসে দেবো না? হ্যাঁ, বান বোঝেন আপনারা? বন্যার সাগরে ভেসে দেবো? বিবি ছেলে 60-70 বছর থাকবে, একটা মোটামুটি একটা ঘর করতে হবে। হ্যাঁ, অনন্তকাল আখিরাতে থাকবো, তারও ব্যবস্থার দরকার আছে না? দুনিয়ার লেগে যদি ঘাম ঝরাতে পারো, দুনিয়ার লেগে যদি রোদে খাটতে পারো, দুনিয়ার লেগে যদি শীতে পুকুরে নামতে পারো, আল্লাহর জন্য জানও দিয়ে দিতে পারি, অনন্তকাল আখিরাতের জন্য জানও দিয়ে দিতে পারি। কথা ঠিক না বললাম? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমরা সবাই মরে যাব। মরতে যদি হয়, আর শাহাদাতের মত মৃত্যুবরণ করো। আল্লাহর জন্য জীবন দিয়ে দিবা জাজবা তৈরি করো, আল্লাহর জন্য জীবন দিয়ে দিবা জাজবা তৈরি করো। যে বান্দা আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়, আমার আল্লাহ তাদের আখিরাত সুন্দর করে দেয়, তাদের করে আল্লাহ জিন্দা বানিয়ে দেয়। আমার আল্লাহ পাক আমার তাদের করে জিন্দা বানিয়ে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর জন্য জীবন দিয়ে দিবা জাজবা তৈরি করো। হযরতে সাদ ইবনে মায আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছিলেন, সাদ ইবনে মায আল্লাহর জন্য জীবন দিয়েছিলেন। দেখো দেখো দেখো,
দেখো আল্লাহর জন্য জীবন দেওয়া কত সুন্দর, আল্লাহর জন্য জীবন দেওয়া কত সুন্দর। সাদ ইবনে মায আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছিলেন। খবর নিয়ে দেখে যান, যখন সাদ ইবনে মায ইন্তেকাল হয়ে যায়, তিনার আম্মা জান কান্না আরম্ভ করলো। এত কান্না কাঁদে, সাহাবারা বলে কান্না বন্ধ করে দেন, তোমার ছেলে তো আল্লাহর জন্য জীবন দিয়েছে, আপনার বেটা তো আল্লাহর জন্য জীবন দিয়েছেন, এত কাঁদছেন কেন? আমার রাসূলুল্লাহ বলতে আরম্ভ করে, এ আমার সাহাবারা, ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, সাদ ইবনে মাযের আম্মাকে কাঁদতে দাও। এরকম ভাবে হুজুর বললেন, হুজুর কাঁদছেন, সাদ ইবনে মায হুজুর কাঁদছেন, এত কান্না কাঁদছেন, এই মুখে বলে বোঝানো যাবে না। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরকে নিয়ে এলেন। সাদ ইবনে মায আল্লাহর জন্য জীবন দিয়েছে। হুজুর বলে, শোনো শোনো, আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাও না। আমার আল্লাহ পাক দেখাচ্ছে, তোমাকে দেখাচ্ছে না, কারণ তুমি নবী নয়, আমি নবী, তুমি রাসূল নয়, আমি রাসূল, আমি দেখতে পাচ্ছি। আর সব আল্লাহ কাঁপতে আরম্ভ করে দিয়েছে। সাদ ইবনে মায আল্লাহর জন্য জীবন দিয়েছে, আর সব আল্লাহ খুশিতে নাচতে আরম্ভ করেছে। সাদ ইবনে মায সাদ ইবনে মায আল্লাহর জন্য জীবন দিয়েছে, আসমান খুশিতে নাচে, আর খুশিতে নাচে। আজ আসমানের দরজাগুলো খুলে দিয়েছে, 1000 2000 নয়, 70,000 ফেরেশতা জমিনে নেমেছে। রাসূলুল্লাহ জানাজা ইমামতি করতে দাঁড়িয়েছে। হুজুর আবার কাঁধে করে লাশ নিয়ে গেছেন। হুজুর কাঁধে করে লাশ নিয়ে যে কবরস্থানে হাজির হয়েছে, হুজুর নিজে কবরের মধ্যে নেমেছেন, মুবারক কবরের মধ্যে রাসূলুল্লাহ হুজুর নেমেছেন। হুজুর নিজে সাদ ইবনে মাযের লাশকে কবরের মধ্যে শুইয়ে দাফন করছে। যখন দাফন করে সাদ ইবনে মাযের আম্মা তখনও কাঁদছে। হুজুর এবার বলে, এ সাদ ইবনে মাযের মা, কান্না বন্ধ করে দাও, তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। আমার আল্লাহ দুনিয়া শুরু থেকে এখন পর্যন্ত যত ইন্তেকাল হয়েছে, কারোর সাথে হেসে হেসে দিদার করেনি, তোমার বেটার সাথে আমার আল্লাহ হেসে হেসে মুলাকাত করছে। যেটা হবে না, দেখেছেন শাহাদাতের মত, আল্লাহ হেসে হেসে মুলাকাত করে। একবার জোরে বলে, আল্লাহর জন্য জীবন দিতে হবে। ডক্টর হতে গেলে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। আল্লাহর জন্য জীবন দিতে গেল প্রস্তুতি নিতে হবে। দাড়ি দেন, আর দাড়ি ছাঁচবেন না, একটু হাত তোলেন দেখি, আল্লাহর জন্য জীবন কারা দিতে পারবেন দেখি, হাত তুলে দেখা। ঘুমোচ্ছেন নাকি আপনারা? উঁচু করেন, উঁচু করেন, নারে তাকবীর, হাত না হয়ে গেল আল্লাহর জন্য। আর দাড়ি কাটি, বুঝলেন? তাহলে আপনি তো বলেন আল্লাহ যে জীবন দেবো, হাত তুললেন। আর যে জীবন দিতে পারে, ঠিক না ভুল? হ্যাঁ, দাঁড়িয়ে আর কাটবেন। ফজরের জামাতে লোক কটা হয়? 5-7 জন। ঘুমকে কুরবান করতে হবে, নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। অনেক নামাজি আছে, নামাজ পড়ে মাঝে মাঝে ছেড়ে দেয়, আসে না? কি করে ছাড়ে জানেন? একটাই কারণ, পড়বো করে ছেড়ে যায়। এই তো এবার পড়বো, এটা করলেই পড়বো না। নামাজ কাজা করলে অনেক গুনাহ। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন মেয়ে এসেছে, জানা করনে ওয়ালা জানি এসেছে। এসে বলতে আরম্ভ করেছে যে, এ মুসা কালিমুল্লাহ, আমি জিনা করেছি। জিনা করা গুনাহ। জিনা করার পর আমার পেটে একটা বাচ্চা এসেছে। আমি সমাজের ভয়ে দূরে চলে গিয়েছি। ওই বাচ্চাটাকে আমি কি করেছি, বাচ্চা যখন প্রসব হয়েছে, দুনিয়া এসেছে, আমি বাচ্চাতে গলা কেটে দিয়েছি, মেরে দিয়েছি, খুন করে দিয়েছি। কেন? সমাজে কি, বিয়ে হয় না, বাচ্চা হয়ে গেছে, সমাজ কি বলবে? মুসা আলাইহিস সালাম এত নারাজ হয়ে গেলেন, যাও, তোমার দোয়া আল্লাহ কবুল করবেন, যাও, তোমার তওবা আল্লাহ কবুল করবেন। কারণ জিনা করেছে এক গুনাহ, পেটে বাচ্চা রেখে ওই বাচ্চা দুনিয়া আসার পরে তাকে খুন করেছে, বড় গুনাহ করেন। যখন তাড়িয়ে দিয়েছে হযরত মুসা আলাইহিস সালাম, যখন তাড়িয়ে দিয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। জিবরাইল সালাম বলে, এ মুসা কালিমুল্লাহ, আল্লাহ জিজ্ঞাসা করেছে আপনি কেন এরকম করলেন? মুসা আলাইহিস সালাম বললেন যে গুনাহগার, কত বড় গুনাহ করেছে। মুসা আলাইহিস সালাম বললেন, যখনই বলেছে গুনাহ, তখন জিবরাইল সালাম বলে, আল্লাহ জিজ্ঞাসা করেছে আপনার কাছে কি এটা সবচেয়ে বড় গুনাহ? বলে, হ্যাঁ, এর থেকে আর বড় কি গুনাহ হতে পারে? তখন জিবরাইল সালাম বলে, এ মুসা কালিমুল্লাহ, আল্লাহ বলে পেটেছে যে এর থেকেও আল্লাহর দরবারে তারা গুনাহগার যারা নামাজ কাজা করে, এর থেকে আল্লাহর দরবারে খারাপ যারা নামাজ কাজা করে, নামাজ পড়ে। মুসলমান কাউকে টাকা দেয়,
কাউকে তাকত গুন্ডা মাস্তান দেয়, কাউকে তাকত নেতা এমপি এমএলএ দেয়, মুসলমানদের তাকত আল্লাহর ইবাদত দেয়। তুমি যত বেশি ইবাদত করবে তোমার পাওয়ার তত বেড়ে যাবে, তুমি দুনিয়াকে একা হিলিয়ে রেখে দেবে। মুসলমান মুসলমান ওমরে ফারুক হুজুর যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন না, 36টা পট্টি লাগানো ছিল। জামাই কটা পট্টি লাগানো? 36টা পট্টি লাগানো জামা পরে বাইতুল মুকাদ্দাসে গেছে। পৃথিবীর একটা আলেম আমাকে এসে বলুক যে বাইতুল মুকাদ্দাস যুদ্ধ করে ওমরে ফারুক হুজুর জিতেছে, হাসিল করেছে। না না, বাইতুল মুকাদ্দাসের সামনে ওমরে ফারুক হুজুর 36টা পট্টি লাগানো তালি দেওয়া জামা পরে বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়িয়েছে। তারা সবাই ভয়ে এসে বাইতুল মুকাদ্দাসের চাবি ওমরে ফারুক হুজুরের হাতে দান করে দিয়েছে। কি মনে করেছেন যে পাগড়ি আর মিশিন রেখে দিলে মনে হয় ভয় খাবে? না না, তোমার পার্সোনালিটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাইবাত ও জালালে এত ছিল, লোক হুজুরের সামনে কথা বলতে পারত না। হুজুর একা যদি থাকতো একদিকে, গোটা পৃথিবীর মানুষ যদি অন্যদিকে থাকতো, তাও রাসূলুল্লাহর সঙ্গে মোকাবেলা করতে পারত না। কিসে এই পাওয়ার কিসে আছে জেনে রেখে দেবেন। তুমি যদি চাও লোক আমাকে ভালোবাসবে, তুমি আল্লাহকে ভালোবাসবে। তুমি আল্লাহকে যত ভালোবাসবে লোক তোমাকে তত ভালোবাসবে। তুমি যদি মনে করো লোক আমাকে ভয় করবে, তুমি আল্লাহকে যত বেশি ভয় করবে, আল্লাহর মখলুক তোমাকে তত বেশি ভয় করবে। মুসলমান মুসলমান হ্যাঁ মুসলমান, আল্লাহ কত ইজ্জত দিবে, কত সম্মান দেবে। ইবাদত আমল করতে হবে। নামাজ একটা বিশাল ইমানি পাওয়ার, কুওয়াত। বেশি বেশি করে নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দাঁড়িয়ে রাখবেন, নামাজ পড়বেন। হ্যাঁ, যাকাত দিবেন, যার যেমন টাকা পয়সা আছে। 100 2.5 টাকা, 100 ক টাকা যাকাত দিবেন, যাকাত দিবেন। খবরদার লোন নেবেন না। লোন নিয়ে ফেলেছে। যদি কথা ঠিক বলছি না ভুল বলছি বল? লোন নিয়েছে তো আপনাদেরকে লোন লাই, লোন নেবেন না, বলেন ইনশাআল্লাহ। লোন নেবেন না, 1 নম্বর। আর লটারির টিকিট কাটে আপনার এলাকায় কাটে? হ্যাঁ, না না, লটারির টিকিট কাটবেন না, বলেন ইনশাআল্লাহ। কে কি করছে দেখার দরকার নেই। ইসলাম যেটা বলছে, সবাই মুত যদি খায়, আপনি মুত খাবেন? মদ খাওয়ার মুত খাওয়ার সমান, একই রকম। মুতো হারাম, মদ সবাই মুত খেয়ে তুমি খাবে, লটারি সবাই তুমি কাটবে? খবরদার। আল্লাহ আপনাকে কি করে পাঠিয়েছে বলেন? মুসলমান কি বলেন না? আপনি তো আখিরাতকে বিশ্বাস করেন, ভালো করে মরতে চান তো, আল্লাহর জন্য জীবন দেবেন বলছেন তো। ও লটারি কাটবে, আলমারি মাথায় লটারির টিকিট, আর মনে করছি কি আল্লাহর জন্য জীবন দিয়ে যাবে? লটারি কাটবেন না, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হযরতে আবু হুরায়রা হুজুর রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলছেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আল্লাহ যাকে যা দিয়েছে সে যদি আল্লাহর দিওয়াতে খুশি হয়ে যায়, সে আল্লাহর জন্য যা নিয়ে যাবে আল্লাহ তার নিয়ে যাওয়াতে খুশি হয়ে যাবে। তোমাকে আল্লাহ যা দিয়েছে তুমি খুশি হয়ে যাও, তুমি আল্লাহর কাছে যা নিয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। খবরদার লটারির টিকিট কাটবেন না, বলেন ইনশাআল্লাহ। ওয়াদা করছেন তো? জোরে বলেন, লটারির টিকিট কাটবেন ইনশাআল্লাহ। বলেন, আল্লাহকে জড়ান, না হলে তো গোলমাল হয়ে যাবে। লটারির টিকিট কাটবেন, বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, আমরা কাটবো না ইনশাআল্লাহ। খবরদার লটারি। এইটা আম হয়ে গেছে পর্দা, মেয়েরা আর পর্দা করে না। কথা ঠিক না ভুল বল? এইটা পর্দা শিখাবেন। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুসরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কে দায়ুস? ওই বাপটা দায়ুস যার মেয়ে রাস্তায় ঘোরে। মেয়েটা নয়, বাপটা। স্বামীটা দায়ুস যার স্ত্রী রাস্তায় ঘোরে। তুমি এখানে অশুনছ, তোমার রাস্তায় বউ ঘুরছে, এ তাকাচ্ছে সে তাকাচ্ছে, তিনি তাকাচ্ছে। রাসূলুল্লাহ বলছে, যখন একটা মেয়ে যায় এ তাকায় সে তাকায় তিনি তাকান, ওই মেয়েটার জন্য জিনা করতে করতে কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। মেয়েগুলোকে পর্দা শেখাবেন, স্ত্রীকে। ওই ভাইটা দায়ুস যার বোনটা রাস্তায় ঘোরে, আর ওই ছেলেটা দায়ুস যার মাটা রাস্তায় ঘোরে।
অতএব পর্দা শিখান, পর্দা শিখান, পর্দা শিখান, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মেয়েদের পর্দা শিখান। হ্যাঁ হ্যাঁ, ফুলপ্রাসবে যাচ্ছ, এখানে ওখানে যাচ্ছ, কি নিয়ে এসছো তুমি? খাবার, কে খাবার নিয়ে আসতে বলেছে? একটা বোরখা নিয়ে আসো, 200-300 টাকা দাম একটা বোরখা নিয়ে আসো। বোরখা পরানো শিখান, নিজের আবরুকে হেফাজত হবে, বোরখা পরানো শিখান। আর যাকে যেমন আল্লাহ আওকাত দিয়েছে, যদি যদি এ না থাকে, পাট কি বলে, বেড়া গাছ বলে না, বেড়া গাছ, বেড়াবন বলে না, বেড়াবন বলে, হ্যাঁ, উঁচু উঁচু হয়, সরু সরু, বেড়াবন লেগে তোমার বাউন্ডারিটাই ঘেরো। খুব সাবধান। রাস্তার ধারে মেয়েরা পুকুরে গোসল করবে, হ্যাঁ, কলে গোসল করবে, আর এ থাকবে সে থাকবে, আমার বোন হয়, তোমার মা বোন তো আমার মা বোন। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, খবরদার, খবরদার, খুব সাবধানের সঙ্গে। হ্যাঁ, এগুলো আমাদের বলার দরকার। আমি বলছি, আমি বলে দিচ্ছি, তুমি আল কিয়ামতে আর বলতে পারবে না আল্লাহ আমি তো জানিনি এটা। বলে কেন? জুনায়েদ ওয়াজ করতে করতে বললো, ইমাম সাহেব বললো, মাথায় ঢুকছে। এগুলো আমাদের দরকার বলা। খবরদার, পর্দা শিখান, বলেন ইনশাআল্লাহ। আর খবরদার, হারামের দিকে যাবেন না, হারামের দিকে যাবেন না। হযরত হুসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আমার মামা হিন্দের কাছ থেকে, আমি আমার মামুজানের কাছ থেকে, যিনি হুজুরের হুলিয়া মুবারক বর্ণনা করতেন, যে যে হুজুরের চোখ কেমন, হুজুরের নাক কেমন, হুজুরের মুখ কেমন, হুজুর কেমন করে হাঁটতেন, হুজুর কেমন করে যেতেন, হুজুরের পা মুবারক কেমন, হুজুরের সিনা মুবারক কেমন, হুজুরের কপাল মুবারক কেমন, হুজুরের চুল মুবারক কেমন, সব বর্ণনা করেছে। বলে আমি আমার মামুর কাছ থেকে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খামোশি এখতিয়ার করতেন, এত চুপ হয়ে থাকতেন, সাহাবারা ভয় খেয়ে যেতেন, রাসূলুল্লাহ কথা বলছেন, চুপ থাকা হুজুর খুব বেশি পছন্দ করতেন। আর দরকারি ছাড়া হুজুর কথা বলতেন না, দরকারি ছাড়া হুজুর কথা, দরকার ছাড়া রাসূলুল্লাহর মুখ খুলতেন না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হুজুর কাছে কেউ কিছু শোনাতে এলে হুজুর শুনতেন, খুব শুনতেন, খুব শুনতেন, খুব শুনতেন। মুসলমান, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি হুজুরকে কেউ কিছু শোনাতো, আর যদি ওই কথাটা ভালো হতো, হুজুর দাগ দিতেন, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো, হ্যাঁ তুমি তো সুন্দর কথা বলেছো, তুমি তো খুব ভালো কথা বলেছো, আরে তুমি তো খুব দারুণ কথা বলেছো, হুজুর দাগ দিতেন। আর যদি কেউ ভুল কথা বলতো, হুজুর বলতেন, তুমি ভুল বলেছো, এই কথা তোমার মুখ থেকে যেন আর না বেরোয়, তুমি এই জীবনে এই কথা তওবা করো, এই কথা জীবনে বলবে না। যদি কেউ ভুল বলতো, হুজুর বলে দিতেন সঙ্গে সঙ্গে, না না তুমি ভুল বলেছো। আর যদি কেউ ঠিক বলতেন, হুজুর বলতেন, আহা তুমি কি সুন্দর কথা বলেছো, তুমি তো দারুণ কথা বলেছো। সুবহানাল্লাহ। মুসলমান, কম কথা বলবেন, এর গীবত তার গীবত, চায়ের দোকানে বসে বসে এখানে সেখানে আড্ডা মারবেন না, বলেন শুনছেন আপনারা? এটা ওটা করবেন না, খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন, বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহর হুকুমগুলোকে মানেন, ছোট ছোট হুকুম হলেও মানেন, দাঁড়িয়ে রাখা, নামাজ পড়া, রোজা। আমি নাউজুবিল্লাহ, আমি ছোট বলছি না যে দাঁড়িয়ে রাখা, আল্লাহর হুকুম আর ছোট কি বড় কি, আল্লাহর হুকুম সবই বড়, কথা ঠিক না ভুল বলেন? আমি বলছি যে এইগুলো আমাদের রোজমার্রার জিন্দেগিতে যেভাবে আমরা চলাফেরা করি, এগুলো বাপ মায়ের হক আদায় করবেন। হ্যাঁ, বাপ মায়ের খবরদার বাপ মায়ের কথায় উফ করবেন না, শুনছেন আপনারা? বাপ মায়ের কথায় রাসূলুল্লাহ আল্লাহ বলছে উফ করবে না, মানে বাপ মা নয়, বাপ মায়ের কথায় দূর, উফ কি জ্বালান জ্বালাচ্ছে, উফ, এই উফ আল্লাহ কোরআনে বলেছে উফ বলবে না। অতএব একসঙ্গে থাকতে গেলে ঠুকাঠুকি হবে, হুড়োহুড়ি হবে, বাপ মায়ের সঙ্গে একটু চিল্লাচিল্লি হয়ে যাবে, হ্যাঁ কি আব্বা কি করছেন, হয়ে যাবে, আবার মাপ চেয়ে নেবে, আবার ভুল হয়ে গেছে মাফ করে দেন, মাথায় ঢুকছে নিয়ামত। বাপ মা কি বলেন না, এইসব বাপগুলো বসে আছে, চলে যাবে আর পাবে তুমি জীবনে। হুজুর বলেছে বাপ মাকে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা, বাপ মায়ের মুখের দিকে কেউ যদি তাকায়, আল্লাহ কবুল হয়ে যাওয়া হজের সব দান করে দেবে। হ্যাঁ, এখান থেকে জেদ্দায় যাবে, জেদ্দায় থেকে মক্কায় যাবে, মক্কা শরীফে যে তওয়াফ করবে, 7 চক্করে এক তওয়াফ হবে, অজিবুর তওয়াফের নামাজ পড়বে, সাফা মারওয়া সাই করবে, মাথা মণ্ডন করবে, তারপরে তো হজ হবে, উমরা হবে, হজ হবে, তাই তো নাকি গো? হ্যাঁ, আমি উমরার কথা, উমরা হলো হজ হলো। হ্যাঁ, বাপ মায়ের মুখের দিকে তাকাবে, আল্লাহ ওই সব তোমার আমলনামায় দান করে দেবে। কত নিয়ামতের বাপ মায়ের হক আদায় করো, করতে 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 যখন হুকুম মানতে মানতে হাল পয়দা হয়ে যাবে, তুমি জীবনটাই আল্লাহর জন্য দিয়ে দেবে। আল্লাহ আমাদের সব কবুল করেন। আজকের ওয়াজ ছোট্ট একটা বিষয় বললাম, কি জীবন মওত সব বেরাবে। আমার মা সাহেব বলছিলেন বলে সেই দিকেই খেয়াল করা, সেই থেকে এই কথাই চলছে, হ্যাঁ একই কথা চলছে। মা সাহেব মরে যেতে হবে, বললে মরার, যার মওত ভালো তার সব আখিরাত খারাপ, যার মওত খারাপ তার সব খারাপ। অতএব আমাদের আল্লাহর জন্য মরতে গেলে আমাদের মেহনত করতে হবে, নামাজ, রোজা, হজ
এটা আল্লাহর হুকুম মেনে, যে আল্লাহর জন্য হুকুম মেনে জীবন দিতে পারে সে আল্লাহর জন্য হুকুম মেনে সব করতে পারে। সংক্ষেপ করে দিলাম, আমার পরে আমার শাহজাহান হুজুর আসবেন, অজনসিয়াত করুন, অল্প সময় তিনি বলে দোয়া করে দেবেন। পাড়ার জলসা, বেশি আপনাদের রাত হবে না। আপনাদের তাবারুক ইনাদের করেছেন, কি করেছেন? গোস্তের খিচড়ি করা হয়েছে, খবরদার কেউ চলে যাবেন না, খিচড়ি খেয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। মাথায় ঢুকলো, চলে যাও, নিয়ে যাবেন। চুপ করে সব বসে অষ্টমী শাহজাহান অল্প করতে বলে, তো তার আগে আমি সব কাজ মিটিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। একটু চাঁদাপত্র তুলতে হবে, আগের বছর আবার জল একটু দিয়ে দেন তাড়াতাড়ি করে, কিছু কিছু করে আমরা সবাই মিলে দিয়ে এই জলসা, এই পাড়ার জলসাটা আমরা সবাই মিলে করবো, বলেন ইনশাআল্লাহ। তাতে আমিও শরীর হব। ক কেজি চাল লাগবে আপনাদের? আপনার কমিটির ছেলে কেউ আছে, জানে কি? কে? আচ্ছা, এখানে কমিটির ছেলে কারা, হাত তুলে দেখাও তো। পাঁচটা কজন কমিটির তোর সদস্য? আসলে 50টা কমিটি ছিল, তাহলে তো 1000 করে হলো 50,000 টাকা এসে 12 জনে কি করি না? কচি, তুমি আমাকে একটুখানি বলো, ক কিলো চাল রান্না করেছো এবারে আজকে? 20 কিলো? ক কিলো রান্না করেছো? তো ক কিলো চাল লাগে? সঙ্গে আগের বছর খিচড়ি নয়, সুন্দর করে বিরিয়ানি রান্না করবে। সরু চাল দরকার, 20 কিলো হলে, 2 ভারী হলে হবে তো? আচ্ছা চল, 25 একজন 25 কিলো চাল দেন, সরু চালটা। চিংড়ার থেকে কি বলে, মিনিকেট চাল একটা দেন তো, 25 কিলো কে দেবে? আগের বছর বিরিয়ানি আমরা করবো সব। বিরিয়ানি খাই তোমরা না খিচড়ি? বিরিয়ানিটা করবে, হুজুরের জলসা বিরিয়ানি হবে, বলেন ইনশাআল্লাহ। খেতে কি অসুবিধা আছে? আচ্ছা বলেন, দেখেন খাওয়াই খুব সমস্যা হয়। একদল লোক আছে বলে, এই খাওয়া এই হয়েছে ওই হয়েছে, প্রসাদ খেচ্ছে, হেন খেয়েছে, তেনকে নওয়াজুবিল্লাহ, উল্টো পাল্টা ফতোয়া দেয়। আছে না? আমি আপনাদের বাজার আছে তো, বাজারে তরকারি পাওয়া যায় না? হ্যাঁ, আলু তরকারি, পটল তরকারি, মাছ তরকারি, গোশ তরকারি, চিংড়ি মাছ তরকারি, শিঙি মাছ তরকারি, এগুলো সব তরকারি তো। সবকে কি বলা হয়? খিচড়ি। সবকে কি বলে? সবকে একসঙ্গে তরকারি বলে। আলুটাও তো তরকারি, ডালটাও তো তরকারি, সবাইকে একসঙ্গে কি বলা হয়? কিন্তু এক একটা তরকারি এক এক রকম মজা, এক একটা তরকারি এক এক রকম স্বাদ। ওই রকম সব ইবাদত, সব কি বলে? নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, সব ইবাদত। কিন্তু এক একটা ইবাদতে এক এক রকম মজা, এক এক রকম সওয়াব। কথা ঠিক রাখবো। ওই রকম নামাজ পড়ে এক ইবাদত, সওয়াব আছে। মানুষকে খাইয়ে তার একটা মজা আলাদা, তার একটা সওয়াব আলাদা আছে। জোরে বলে। এরা সব করো, খাওয়ানো যাবে না। এরা হিংসুক, এরা নিজেরা বখিল, লোককে খাওয়াই না বলে খাওয়ার বিরোধিতা করে। ভালো মন্দ খাবে, আল্লাহ খাওয়াই বাধা দেয় না। আল্লাহ বলেছে নষ্ট করবে। তুই কুরমা কিলিয়া খেলে অসুবিধা হবে, গুনাহ হবে? কে বলেছে? খেতে গেলে হিসাব লাগবে, খাবার হিসাব আছে বলে? অপচয় করলে হিসাব দিতে হবে, খাবার কোনো হিসাব নেই, এটা শিখে লাগে। আমি যদি মুরগি খাই, মুরগা মুসাল্লাম খাই, হেন খাই, তা না হিসাব দিতে হবে না। যদি আমি খাই